আসসালামু আলাইকুম। আপনারা যারা মালয়েশিয়াতে রেগুলার ট্রাভেল করেন তাদের হচ্ছে নির্দিষ্ট কিছু ডকুমেন্ট প্রয়োজন হয়, যেমন ভিসা, টিকিট, হোটেল বুকিং, অ্যারাইভেল কার্ড। আজকে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা নিজে নিজে কিভাবে অ্যারাইভেল কার্ডটা করতে পারেন। এবং আপনাদের অ্যারাইভেল কার্ড করতে তিনটা ডকুমেন্ট প্রয়োজন হবে: পাসপোর্ট, হোটেল বুকিং আর টিকিট। এই তিনটা ডকুমেন্ট হলে আপনি নিজে নিজেই অ্যারাইভেল কার্ডটা করতে পারবেন। চলুন আমরা শুরু করি কিভাবে অ্যারাইভেল কার্ডটা আমাদেরকে করতে হবে। প্রথমত হচ্ছে আমাদেরকে একটা ব্রাউজার অন করতে হবে। এটা হতে পারে ক্রোম ব্রাউজার, একটা গুগল ব্রাউজার। ওখানে আমরা হচ্ছে সার্চ করব মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভেল কার্ড। তো আমরা হচ্ছে ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্কটা আমরা আপনাদেরকে দিয়ে দিব। তো আমাদের হচ্ছে এটা মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভেল কার্ডের লিঙ্ক, ওয়েবসাইট। এখানে আমরা যার জন্য অ্যারাইভেল কার্ড করব তার পাসপোর্টটা অন করব। পাসপোর্টটা নিব। পাসপোর্টটা থেকে এখানে হচ্ছে আমরা তার নামটা বসাবো। তার নাম হচ্ছে শারমিন সুলতানা। শারমিন শারমিন সুলতানা। মালয়েশিয়া অ্যারাইভেল কার্ডে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে আমাদের কপি পেস্ট অ্যালাউ করে না। এই জন্য আমাদের যা হচ্ছে সব কিছু আমাদেরকে লিখে দিতে হবে। আমরা তার পাসপোর্ট নাম্বারটা দিব, A09017180। তার জন্ম তারিখটা এখানে দিব। তার জন্ম তারিখটা 1997, জুন 15। তার ন্যাশনালিটিটা সিলেক্ট করব বাংলাদেশ। তার জেন্ডার সিলেক্ট করব। আমরা হচ্ছে একটা মেল দিব, যেটা হচ্ছে আমাদের মেলটা ভ্যালিড দিতে হবে। এটা আপনি আপনার ব্যক্তিগত মেল দিতে পারেন, আপনার কাস্টমারের মেলও দিতে পারেন, যার জন্য করবে তার। আমরা এখানে আমরা নিজের মেলটা দিব। আমরা এই মেলটা ইউজ করব। তারপরে ফোন নাম্বারটা দিও। ফোন নাম্বারটা আপনি পাসপোর্ট থেকেও দিতে পারেন, নিজের নাম্বার দিয়েও দিতে পারেন। 017 13 1407। আমরা এটা দিব। দেওয়ার পরে হচ্ছে আমাদের এখন হচ্ছে উপরের সেকশনটা ছিল আমাদের ব্যক্তিগত ইনফরমেশন। এখন দিব হচ্ছে আমরা কবে যাব অ্যারাইভেল কার্ড। এটা আমাদের ডেটটা দিতে হবে টিকিট থেকে। আমাদের হচ্ছে টিকিটের আমরা হচ্ছে অ্যারাইভেলটা হচ্ছে আমরা যেই দিন যাব ওই দিনের ডেটটা এখানে লিখে দিব। অ্যারাইভেল কার্ডটা হচ্ছে 3 দিনের ভিতরে। তো আমাদের যেহেতু কালকে 9 তারিখ আমরা করতেছি, তো আমাদের এখানে 9 সিলেক্ট করব। ডিপার্চার আমরা হচ্ছে যেই দিন রিটার্ন করব ওই দিনের ডেটটা এখানে দিব, জানুয়ারির 5 তারিখ। এখানে হচ্ছে আমরা দিব মুড অফ ট্রাভেল, আমরা কিসে যাব, আমরা এয়ারে যাব, এই এয়ার সিলেক্ট করব। হচ্ছে আমরা এখানে লাস্ট ইমিগ্রেশন, যেটাতে হচ্ছে আমরা লাস্ট যেখান থেকে আমরা ফ্লাই করব, আমরা বাংলাদেশ থেকে ফ্লাই করব, তো এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। আমরা কিসের মাধ্যমে যাব বা কোন এয়ারলাইন্সে যাব, ফ্লাইটের নামটা আমাদেরকে এখানে দিতে হবে। আমরা যেই এয়ারলাইন্সে যাব এটা হচ্ছে আমাদের এয়ারলাইন্সের নাম্বার BS315। আমরা সিলেক্ট করব BS315। এখানে হচ্ছে অ্যাকোমোডেশন অফ স্টে, আমরা কোথায় থাকব এটা এখানে উল্লেখ করতে হবে। আমরা যেহেতু ঘুরতে যাব আমরা অবশ্যই হোটেলে থাকব। এখানে হোটেল সিলেক্ট করব। হোটেল সিলেক্ট করার পরবর্তীতে আমাদের এখানে হোটেলের নামটা দিতে হবে। আমরা দেখব আমাদের হোটেলের নামটা কি, আমরা এটা এখানে লিখে দেব। এখানে দিব হচ্ছে হোটেলের অ্যাড্রেসটা। আমাদের হোটেলের অ্যাড্রেসটা এখানে উল্লেখ করা আছে। এটা হচ্ছে দ্য কলোনি, যে এখানে অ্যাড্রেসটা উল্লেখ আছে। আপনাদের হোটেল বুকিংয়ে যেখানে উল্লেখ থাকবে অ্যাড্রেসটা, ওইটা আপনারা লিখে দিবেন। এটা এখানে হচ্ছে স্টেট হচ্ছে একটা কুয়ালালামপুরের ভিতরে, তাই আমরা WP কুয়ালালামপুর দিব। এখানে সিটি দিব হচ্ছে কুয়ালালামপুর। পোস্টকোডটা আমাদের হোটেল বুকিং উল্লেখ থাকবে অ্যাড্রেসের সাথে, ওইটা এখানে দিয়ে দিব 50300। এখন আমরা সাবমিটে দিয়ে দিব। আমাদের ইনফরমেশনগুলো সাবমিট হয়ে গেছে। এখন আমরা হচ্ছে অ্যারাইভেল কার্ডটা নিব। এই মালয়েশিয়ার অ্যারাইভেল কার্ডের ওয়েবসাইটে আপনি এখানে অপশন পাবেন চেক রেজিস্ট্রেশন। এখানে যাওয়ার পর তার পাসপোর্ট নাম্বারটা আমরা এখানে দিব। পাসপোর্ট নাম্বারটা হচ্ছে 0090। তার পাসপোর্ট নাম্বারটা এখানে দিব। আমরা এই যে এখানে আমাদের অটো চলে আসছে, এটা সিলেক্ট করব, পাসপোর্ট নাম্বার, ন্যাশনালিটি সিলেক্ট করব।
আমাদের এখানে হচ্ছে পিন চাচ্ছে, এটা হচ্ছে আমরা যে মেলটা ওখানে দিয়েছিলাম মালয়েশিয়া অ্যারাইভাল কার্ডের ক্ষেত্রে, ওই মেলে আমাদের পাসওয়ার্ড চলে গেছে অলরেডি, ওইখান থেকে আমরা নিয়ে নিব। আমরা যে মেলটা দিয়েছিলাম আমাদের মেলে হচ্ছে আপনার এই ইনফরমেশনগুলো সব চলে আসছে। এখানে আমাদের যে পাসওয়ার্ডটা ছিল এটা আমরা নিব, আমাদের হচ্ছে এটা ফিল আপ করতে হবে। এখানে হচ্ছে কপি পেস্ট হয়েছে না, এই জন্য আমাদেরকে দেখে দেখে ফিল আপ করতে হবে। আমাদের ছিল এন বড় হতে ইউ, সরি, পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখানে সাবমিট দিয়ে দিব। সাবমিটে ক্লিক করার পর আপনাদের হচ্ছে অ্যারাইভাল কার্ডটা চলে আসবে। তো আমরা এখানে চলে আসছে এটা, এখানে আমরা ক্লিক করে ডাউনলোড করব। আমাদের ডাউনলোড হয়ে গেছে, এই যে আমাদের এটা অ্যারাইভাল কার্ড, এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। আপনারা এইভাবেই হচ্ছে নিজে নিজে অ্যারাইভাল কার্ডটা ফোনের মাধ্যমে করতে পারবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।